চলছে পবিত্র রমজান মাস। এ সময় খাবারের বিষয়ে বিশেষ নজর দিতে হয়। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে এমন কিছু খাওয়া কখনোই উচিত নয় যা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়। এজন্য ইফতারে বিভিন্ন রকমের ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তার মধ্যে তরমুজ অন্যতম। ইফতারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার একটি আনন্দদায়ক উপায় হল তরমুজের সতেজ স্বাদ যুক্ত করা। এই রসালো ফল কেবল আপনাকে স্বাদই দেবে না, বরং অসংখ্য স্বাস্থ্য উপকারিতাও দেবে, যে কারণে ইফতারের অন্যতম অংশ হতে পারে এই তরমুজ। রমজানে তরমুজের স্বাস্থ্য উপকারিতা: পানি বৃদ্ধি। উচ্চ পরিমাণে জলীয় উপাদানের কারণে তরমুজ রোজার দিনে হারিয়ে যাওয়া তরল পদার্থ পূরণ করতে সাহায্য করে, পানিশূন্যতা রোধ করে এবং আপনাকে সতেজ রাখতে সহায়তা করে। রোজা রেখে সারাদিন পানাহার বন্ধ রাখতে হয়, যে কারণে দিন শেষে স্বাভাবিকভাবেই পানির কিছুটা ঘাটতি দেখা যায়। ইফতারে তরমুজ খেলে সেই ঘাটতি অনেকাংশে পূরণ হয়ে যায়। প্রাকৃতিক ইলেকট্রোলাইট। তরমুজে পটাশিয়ামের মতো প্রয়োজনীয় ইলেকট্রোলাইট থাকে, যা সঠিক তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পেশির কার্যকারিতায় সহায়তা করে। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ তরমুজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা রমজানে সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। তাই রোজার সুস্থতার জন্য প্রতিদিনের ইফতারে যোগ করুন এই রসালো ফল। হজম সহায়ক। রোজার সময়ে অনেক ক্ষেত্রেই হজমের সমস্যা দেখা দেয়, আর এটি অস্বাভাবিক কিছুই নয়, কারণ ইফতার বা সাহারিতে অনেকেই না বুঝে ভুলভাল খাবার খেয়ে ফেলেন। এই সমস্যার সমাধানেও কাজ করতে পারে তরমুজ। তরমুজে থাকা ফাইবার উপাদান হজমে সহায়তা করে। রোজার পরে যে কোনো অস্বস্তি দূর করতে এটি সাহায্য করে। ক্যালোরি কম। যারা তাদের ক্যালোরি গ্রহণ সম্পর্কে সচেতন তাদের জন্য তরমুজ একটি চমৎকার খাবার, যা আপনাকে ওজন বৃদ্ধির ভয় ছাড়াই মিষ্টি খাবার উপভোগ করতে দেয়। তাই কৃত্রিম মিষ্টির বদলে ইফতারের আয়োজনে তরমুজ রাখুন। তবে তরমুজ খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তরমুজ রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায়, তাই যাদের ডায়াবেটিস সমস্যা আছে তাদের ক্ষেত্রে বেশি না খাওয়াই ভালো। তরমুজে পানির পরিমাণ বেশি হওয়ায় যাদের কিডনির সমস্যা বা কিডনিজনিত রোগ আছে তাদের না খাওয়াই ভালো। এতে প্রচুর পানি থাকায় তরমুজ খাওয়ার পরপরই পানি পান থেকে বিরত থাকুন।